নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি তো মান্থলি রাশিফল দিয়ে যাচ্ছি, সঙ্গে সাপ্তাহিকটা দিয়ে যাচ্ছি। আমি আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আজকে আমি এসেছি 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে আমাদের 12টি রাশি আছে তারা কে কেমন থাকবে। এই সপ্তাহে মেষে মঙ্গল, বৃষে বৃহস্পতি, কুম্ভে বক্রী শনি, মীনে রাহু এবং কন্যাতে কেতু, মিথুনে রবিচন্দ্র শুক্র, কর্কটে বুধ। তাহলে শুরু করা যাক মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির যারা জাতক-জাতিকা আছেন তাদের কিন্তু মন দিয়ে কাজ করতে হবে। কাজ করলে অনায়াসে কিন্তু সাকসেসটা আসতে চলেছে। কাজের জায়গায় কিন্তু সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং প্রমোশন সেরকম কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে। তবে এই কাজ করতে গিয়ে কিন্তু অত্যন্ত ঝুঁকি নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং যে কাজে ঝুঁকি বেশি সেই কাজ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসুন, সেই কাজ টেনশন নিয়ে করার দরকার নেই। আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট যোগাযোগ আছে, যেটা বলেছি। কাজের জায়গায় প্রমোশন একটা বিষয় থাকছেই। তবে যদি মনে করেন বাড়িতে কোনো ইন্টেরিয়ারে কাজ করবেন, বাড়িটা একটু বাড়াবেন বা একটু ভেঙে চুড়ে ঠিকঠাক করবেন ঘর বা নিজের বাড়িটা, সেখানে কিন্তু একটু ত্রুটি বা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। সেটা মাথায় রেখে কাজটা করবেন। স্বাস্থ্য নিয়ে খুব বেশি বলার কিছু নেই। স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ঠিকই আছে। হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, সেটাও মোটামুটি ঠিক আছে। তবে বাড়িতে কিন্তু বিনা কারণে ঝুট ঝামেলা একটা কলহে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং বাড়িতে কোনো কিছু করার আগে আপনি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজটা করুন। ভালো দিন 10, 11 এবং 12। আসছি বৃষ রাশি বিষয়ে। আপনি তো পরোপকারী মানুষ, অনেক সময় আপনি চেষ্টা করেন দুস্থ আতুর মানুষকে সাহায্য করতে, সেটা আপনি করেও থাকেন। কিন্তু এই সপ্তাহে কিন্তু এই ব্যাপারটা করতে গিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। কেননা দেখা যাচ্ছে এরকমই যে আপনি কারো মঙ্গলের জন্য ভালোভাবে কিছু করতে গেলেন, কিন্তু সেটা করতে গিয়ে ফলাফলটা উল্টো হয়ে গেল। মানে মাঝখান থেকে দুটো বদনাম শুনলেন, একটু খারাপ লাগবে। তো সেই জন্য কোনো অন্ধ আতুর বা ওই ধরনের কোনো মানুষকে হেল্প করতে গেলে কিন্তু বুঝে শুনে কাজটা করবেন। ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি। মূলত যারা লিকুইড তরল পদার্থ নিয়ে কাজ কারবার করেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ আছে। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। পড়াশোনা মোটামুটি ভালো। দাম্পত্যের জায়গাটা যথেষ্ট শুভ। প্রেমের ব্যাপারে খুব বেশি বলার কিছু নেই। সুতরাং ওভারঅল এই ছিল বৃষ রাশির মোটামুটি একটা আন্দাজ। ভালো দিন 6, 11 এবং 12। আসছে মিথুন রাশি বিষয়ে। পরিবারের বাইরে এমন কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনাদের হাজব্যান্ডের সম্বন্ধে একটা সমস্যা তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বাইরের যারা আছে, ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে আছে, অথচ সে পরিবারের বাইরের, এরকম লোক থেকে কিন্তু সাবধান। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা বা উত্তেজনা কোনো ব্যাপার নেই। তবে আপনার কাজের জায়গাটা কিন্তু আপনাদের কর্মচারীদের মধ্যে বা সহকর্মীদের মধ্যে কিন্তু আপনি রাজনীতির শিকার হয়ে যেতে পারেন। খেয়াল রাখবেন যাতে আপনাকে কেউ ফাঁদে ফেলে বিপদে বোধ না করতে পারে। মানসিক উত্তেজনা বা টেনশন কিন্তু থাকবে। তা সত্ত্বেও কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায় কিন্তু যথেষ্টই ভালো। আধ্যাত্মিক চর্চা আছে। ঠাকুরের কথা ভাবুন, ঠাকুরের নাম নিন, ঈশ্বর প্রীতি করুন, তাহলে কিন্তু যথেষ্টই ভালো থাকবেন। ভালো দিন 6, 7, 8। আসছি কর্কট রাশির বিষয়ে। এক্ষেত্রেও কিন্তু যারা নাকি ক্রিয়েটিভ সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই। তারা যথেষ্ট এই সপ্তাহটা ভালোভাবে আপনারা কাটাতে পারবেন। আর্থিক যুগ কিন্তু মোটামুটি ভালোই। এতদিন কাজের জায়গায় আপনাদের যে সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু যথেষ্টই আপনার নিজস্ব বুদ্ধি বলে এবং পরিকল্পনার ফলে কিন্তু সেটা সফল হতে চলেছে। সহকর্মী বা যা নাকি আপনার বিপরীতে আছে আর বিপদে ফেলতে চেয়েছিল তারা কিন্তু আপনাকে কুটচাল দিয়ে মাত করতে পারবেন না, বরং আপনি তাদের হেনস্থা করে সরিয়ে দিতে পারবেন। সুতরাং কাজের জায়গাটা একটু ঠিকঠাক থাকুন। আয়ের জায়গাটা যথেষ্টই ভালো। একের বেশি জায়গা থেকে কিন্তু আয়ের যোগ আছে। দাম্পত্য জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু চাপে আছে, একটু খেয়াল রাখবেন। যারা নাকি হায়ার স্টাডি করছেন বা উচ্চশিক্ষা করছেন বা রিসার্চের সঙ্গে যুক্ত তাদের যথেষ্ট ভালো। আপনাদের কিন্তু ধর্মকর্মে যথেষ্ট মন আছে এবং এই সপ্তাহটা যথেষ্ট সেটা দেখা যাচ্ছে। ধর্মকর্মে মন দিন। ভালো দিন 8, 9, 10। এবার আসবো সিংহ রাশির বিষয়ে। বিশেষ কোনো ব্যক্তি যাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন তার দ্বারা কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। সেই ব্যাপারটা মাথায় রাখবেন। অর্থাৎ তার সঙ্গে কিন্তু আপনার ঝগড়াঝাটি, মন কষাকষি, একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনি যেখানে কাজ করছেন সেই জায়গা থেকে কিন্তু আপনার অন্য জায়গায় কর্ম পরিবর্তনে কিন্তু একটা যোগাযোগ কিন্তু যথেষ্টই দেখা যাচ্ছে। এবং যেহেতু কর্ম পরিবর্তনের ব্যাপার দেখা যাচ্ছে এবং আত্মীয়ের সঙ্গে একটা ঝগড়াঝাটি ব্যাপার আছে, সেই জন্য কিন্তু একটা মানসিক উত্তেজনা কিন্তু বাড়বে। সেই মানসিক উত্তেজনা বাড়তে দেওয়া যাবে না। যথেষ্ট মাথা ঠান্ডা রাখুন, হতাশ হবেন না। সন্তান সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। টেনশনে কিছু নেই, আয় বৃদ্ধি যথেষ্ট যোগাযোগ আছে। সুতরাং ওটা নিয়ে কোনো ভাবনার বিষয় নেই। আসছি কন্যা রাশির বিষয়। এই সত্ত্বেও কিন্তু কন্যা রাশির ব্যাপারটি একটু মাথায় রেখে চলবেন। আপনি যেখানে কাজ করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত আপনার সিনিয়র কারো বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাদের কোনো সিনিয়রে কিন্তু আপনি রাগের শিকার হতে পারেন। সুতরাং তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক বা বাড়ি বিষয়টা নিয়ে একটু চাপ আছে, কিন্তু বাড়িতে কিন্তু একটা কলহ, ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে আপনি মাথা ঠান্ডা রাখুন। তবে এত কিছু সত্ত্বেও কিন্তু আপনার ইনকামের যে জায়গাটা আছে সেটা কিন্তু যথেষ্ট শুভ। ইনকামের জায়গাটা সেই অর্থে কোনো বড় খারাপ প্রভাব পড়ছে না।
প্রেম প্রণয়ের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু একটু সমস্যা আছে, একটু মন কষকষে হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানে থাকবেন, একটু খেয়াল রেখে চলবেন। আর ভালো দিন 6, 11 এবং 12। আসছি তুলা রাশির বিষয়ে। এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক জোর, মনের যে বল, সেটা কিন্তু আপনার যথেষ্টই বেড়ে যাবে। যে কোনো কারণই হোক, ঈশ্বর আপনার সঙ্গে আছে। আপনি বহুদিন ধরে ভাবছিলেন কোনো একটা কাজ ইমপ্লিমেন্ট করবেন, সেটা করে উঠতে পারছিলেন না, এই সপ্তাহে কিন্তু সেটা হয়ে যাবে। কাজকর্ম যথেষ্ট সুন্দরভাবে এগোবে, সেই জন্য কিন্তু মনে একটা আনন্দ ভাব আপনি অনুভব করবেন। তবে কথাবার্তা বলার সময় কিন্তু ভুল কোনো কথাবার্তা কাউকে বলবেন না, তাহলে কিন্তু অপদস্থ বা অপমানসূচক একটা ব্যাপার আপনার সঙ্গে ঘটতে পারে। সুতরাং বাক্য ব্যবহারে সংযমী হন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক অস্থিরতা বা টেনশন একটা আছে, সেটা বর্জন করুন। প্রেমের ব্যাপারটা কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন, কারণ আঘাতযোগ কিন্তু আছে। ভালো দিন 6, 7, 8। আসছি বৃশ্চিক রাশি বিষয়ে। আপনার যে পাওনা টাকা ছড়িয়ে আছে এদিক ওদিকে, বিভিন্ন লোকের কাছে আপনি পান, সেই প্রাপ্ত অর্থ কিন্তু এ সপ্তাহে কিন্তু ঢিলে হয়ে যাবে। এবং আপনার যে কাজের জায়গাটা, সেই কাজের জায়গা কিন্তু আপনার স্পিডটা অনেকটাই কমে আসবে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কাজের জায়গাটা মনোযোগী হন এবং অর্থপ্রাপ্তির যে বিষয়টা, পাওনা টাকার ব্যাপারটা, সেটা কিন্তু একটু কেয়ারফুলি হ্যান্ডেল করুন। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, শরীর স্বাস্থ্য মোটামুটি একরকমই থাকবে, কিন্তু মনের মধ্যে একটা অহংকার, একটা উদ্ধত্ত ভাব কিন্তু চলে আসতে পারে। সেই ব্যাপারটা বর্জন করুন, তাহলে আপনি ভালো থাকবেন। ভালো দিন 6, 11 এবং 12। আসছি ধনুরাশি বিষয়ে। হঠাৎ করে আচমকা আপনি কোনো কারণে কোনো পরিবেশে এমন একটা জায়গায় পড়ে গেলেন, হঠাৎ করে আপনি রেগে গেলেন। আপনি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সপ্তাহে ক্রোধকে আপনার কন্ট্রোল করতে হবে, মানে মনের রাগকে। সামান্য ছোটোখাটো কারণে কিন্তু মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি, রাগারাগি হতে পারে, তার সঙ্গে কিন্তু সেই সম্পর্কে ছেদ পড়ে যেতে পারে। নিজের সম্পত্তি রক্ষণাবেক্ষণ যথেষ্ট যন্ত্রশীল হোক। অর্থের ব্যাপারে কোনো একটা সমস্যা নেই। দাম্পত্য ভাব নিয়ে কোনো চাপ বা সমস্যা নেই। সন্তানের জায়গাটা যথেষ্টই ভালো আছে। ভালো দিন 10, 11 এবং 12। আসছি মকর রাশি বিষয়ে। কাজের জায়গায় আপনি এতদিন যে চাপ, একটা প্রেশার ফিল করছিলেন, এটা দেখবেন এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্টই কমতে শুরু করবে। তার জন্য মনের মধ্যে কিন্তু আপনি যথেষ্ট একটু আনন্দ অনুভব করতে পারবেন। আপনার কাছাকাছি যারা বন্ধু, শত্রু, দুর্জন যারা আছে, তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু সক্রিয় হয়ে উঠবে, ওরা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে উঠবে। ওদের বাধা দিন, আপনি যখন জেনে যাচ্ছেন। তা সত্ত্বেও আপনার যে পরিচয় যেগুলো আছে, সেগুলো কাজের ক্ষেত্রে আপনি কানেকশনটা কাজে লাগান, আপনার উন্নতি হবে, ভালো হবে এবং তারা এগিয়েও আসবে। ফিনান্স মানে অর্থ নিয়ে খুব একটা চিন্তা ব্যাপার নেই। আপনারাও কথাবার্তা বলার সময় কিন্তু ভালোভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলুন। দাম্পত্য ব্যাপারটা, পারিবারিক দিকটা যথেষ্ট ঠিকই আছে। সন্তানের ব্যাপারটা ভালো। প্রেমজি সম্পর্কে কিন্তু কোনো সমস্যা সেভাবে নেই। ভালো দিন 6, 11 এবং 12। আসি মকর রাশি বিষয়ে। ব্যবসার জায়গাটা মূলত একটু ভালো করে বলে দিই। সেটা হচ্ছে, যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার অংশীদারের কাছ থেকে কিন্তু একটা ধোঁকা খেয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু যথেষ্টই প্রবল। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। কেরিয়ারের যে জায়গাটা, কাজের জায়গাটা, সেটা কিন্তু মোটামুটি বুধবারের পর থেকে সমস্যা একটু কেটে যাবে। বাড়িতে কোনো সমস্যা বিগত দিনে তৈরি হয়ে থাকলে সেটা কিন্তু এ সপ্তাহে বাড়ির সিনিয়র কোনো প্রবীণ সদস্য এবং বাকিদের সঙ্গে বসে আলোচনা, সেটা মীমাংসা হওয়ার যুক্তি কিন্তু যথেষ্টই প্রবল। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, অর্থ যথেষ্টই ঠিকঠাক মতোই আসবে। তো দাম্পত্য যে ভাবটা আছে, সেটা কিন্তু একটু সমস্যা আছে, সেটা একটু খেয়াল রাখবেন। আর রাস্তাঘাটে চলাফেরার সময় আপনারাও সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনারাও কিন্তু যথেষ্টই আঘাতযোগটা প্রবলভাবে আছে। ভালো দিন 6, 7 এবং 8। আসছে সর্বশেষ মীন রাশি বিষয়ে। এই সপ্তাহে কিন্তু বাড়িতে আপনার সিনিয়র প্রবীণ কোনো সদস্যের সঙ্গে কিন্তু একটা মতানৈক্য, মানে একটা ঝগড়াহাটি, কলহর কিন্তু একটা যোগাযোগ যথেষ্ট দেখা যাচ্ছে। একটু কেয়ারফুলি চলবেন, বুঝে চলবেন তাদের মুড, সেবা কিন্তু আপনি চলুন, তাহলে যথেষ্ট শান্তি ঘরের মধ্যে বিরাজমান। হেলথের ব্যাপারটা খুব একটা ভালো যাবে না, হেলথ নিয়ে সমস্যা কিছু আছে। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে এই কাজ, যেখানে কাজ করছেন সেই কাজের জায়গাটা যথেষ্ট ভালো নয়, তাদের কিন্তু এই সপ্তাহে কর্ম পরিবর্তনে, মানে নতুন কাজ পাওয়ার কিন্তু একটা যোগাযোগ বা সুযোগ তৈরি হতে চলেছে। অর্থপ্রাপ্তির যে যোগটা, সেটা যথেষ্ট সুবল। কাজের জায়গাটা খুব একটা টেনশন নেই, যেরকম বললাম সেটা। তবে মনের মধ্যে একটা প্রশান্তি কিন্তু যথেষ্ট বিরাজ করবে, কারণ আলটিমেট সবটা মিলে অ্যাভারেজ ছিল মীন রাশির এরকম একটা বিষয়। ভালো দিন 8, 9 এবং 10। তাহলে বন্ধুরা, 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কেমন যাবে এই 12টি রাশি, 12টি লগ্নের, তারটা আমি আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ, ভালো থাকবেন।